ভিডিওতে কিছু থাক আর না থাক, ক্যামেরা ভালো, দেখতে সুন্দর লাগছে, মানুষ কিন্তু এইটাই বেশি করে দেখে। তো আপনি কি বলছেন না বলছেন সেটা পরের ব্যাপার, আগে দেখতে হবে আপনার ছবিটা কেমন লাগছে, আপনার ছবিটা পরিষ্কার আছে কিনা, আপনাকে ভালো করে বোঝা যাচ্ছে কিনা। কোয়ালিটিফুল ভিডিও বানাবো কিভাবে, এই প্রশ্নটা অনেকেই করে, অনেকেই জানে না কিভাবে কোয়ালিটিফুল ভিডিও বানাবো। বন্ধু, অনেকেই নানা রকম পরামর্শ দেয়, এই সেটিং অন করুন, ওই সেটিং অন করুন, আপনি এইভাবে ভিডিওটা আপলোড করুন, তাহলে কোয়ালিটিফুল ভিডিও হবে। আমি বলছি আপনি হাজারো চেষ্টা করেন না কেন, আপনার কোয়ালিটিফুল ভিডিও হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি একটা ভালো মোবাইল অথবা আপনি একটা ক্যামেরা কিনতে পারছেন। যতক্ষণ পর্যন্ত আপনি দামি ক্যামেরা কিনতে পারেননি অথবা একটা দামি মোবাইল কিনতে পারেননি, ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটা কোয়ালিটিফুল হবে না। আমি যে মোবাইলটি দিয়ে ভিডিও করছি, সেই ভিডিওগুলোর ভিউজ বেশি হয় না। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, কিন্তু ভিউজ নেই। একটাই কারণ বন্ধু, আপনার ক্যামেরা ভালো হলে অবশ্যই ভিডিও খালি দৌড়াতো। তো যাই হোক, আপনি আপাতত কাজ করেন এই মোবাইল দিয়েই। আপনার যখন সুবিধা হবে, আপনার যখন টাকা হবে, অবশ্যই আপনি একটা ভালো মোবাইল তো কিনবেনই, নচেত এখানে সাকসেস পাওয়া কিন্তু খুবই কঠিন আছে বন্ধু। তো আমার কথা শুনে কেউ তড়িঘড়ি করে এই মোবাইল কিনতে যান না বা ক্যামেরা কিনতে যান না, কেননা ফেসবুকে বর্তমান অবস্থা বেশি ভালো না, সেখানে ইনকাম কিন্তু সেই মতো দিচ্ছে না। আর এই কারণে আপনি হয়তো কন্টেন্ট মোটিভেশন পেয়েছেন, হয়তো সাকসেস পেতে কিন্তু অনেক দেরি আছে। সেই কারণে আস্তে আস্তে এই মোবাইল দিয়ে চালিয়ে যান, এক সময় যখন ভালো সময় আসবে অবশ্যই হবে সব। তো বন্ধু, কোয়ালিটিফুল ভিডিও সম্পর্কে আজকে বলতে চলেছি, আর এই কারণে কিন্তু এত কিছু বলা। তো কোয়ালিটিফুল ভিডিওর মানে হচ্ছে একটা ভালো ক্যামেরার ভিডিও বা একটা ভালো মোবাইল বা অ্যান্ড্রয়েড তো চলবেই না, আইফোনের মতো একটা মোবাইল লাগবে, তাহলেই সেই ভিডিওগুলো কিন্তু সহজেই ফর ইউজ পাবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি কিন্তু ইউটিউবে কাজ করা শুরু করেছি, তো পারলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে আসবেন, একটি কী বলে ওটাকে কমেন্ট করে আসবেন। তাহলে কি হলো, আমি ওই কমেন্ট ধরে আপনার ইউটিউব চ্যানেলে যাব, গিয়ে আমিও একটা কমেন্ট করে আসবো এবং ভিডিওগুলো দেখে আসবো আপনি ভিডিওগুলো কেমন বানিয়েছেন। এই দেখুন, আমার মোবাইলটার দাম হচ্ছে 10,000 টাকা। আমার ভিডিওগুলো কেমন দেখা যাচ্ছে? আমার ভিডিওগুলোকে ভালো দেখা যাচ্ছে না। আমি দূর থেকে ওই যে দূরে যে দৃশ্যগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না, সাদা সাদা দেখতে পাচ্ছেন, বা আমার যে ছবিটা সেটা কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন না, আফসা সাদা সাদা দেখতে পাচ্ছেন। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোই যদি একটা ভালো ক্যামেরায় বলতাম, অবশ্যই অনেক ভিউজ পাওয়া যেত। তো আমি বুঝি, আপনিও বোঝেন যে একটা ভালো ক্যামেরার দরকার। ভালো ক্যামেরা যত ভালো জিনিস হবে ততই তো মূল্য বেশি হবে, তাই না? ফেসবুক এগুলোকে বেশি প্রোটেক্ট করে। আর আমরা যখন স্ক্রল করে ভিডিওগুলো দেখি, সব ফরওয়ার্ড ভিডিও দেখি, দেখবেন তো সেখানে কি কোনো আপনার মতো ভিডিও আছে? নেই, কিন্তু সহজে পাবেন না। দেখবেন হাই কোয়ালিটি ভিডিও সেখানে পাওয়া যাচ্ছে, কেননা সেগুলো ফর ইউ কাপাচ্ছে। ভিডিওতে কিছু থাক আর না থাক, ক্যামেরা ভালো, দেখতে সুন্দর লাগছে, মানুষ কিন্তু এইটাই বেশি করে দেখে। তো আপনি কি বলছেন না বলছেন সেটা পরের ব্যাপার, আগে দেখতে হবে আপনার ছবিটা কেমন লাগছে, আপনার ছবিটা পরিষ্কার আছে কিনা, আপনাকে ভালো করে বোঝা যাচ্ছে কিনা।